ফের সরকারি হোমে নিরাপত্তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। আশঙ্কা করা হচ্ছে গলদের। সকলের দাবি সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকেই 4 জন কিশোর নিখোঁজ হয় রবিবার ভোরে। উল্লেখ্য, বছর দেড়েক আগে এই হোম থেকেই 11 জন কিশোর নিখোঁজ হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরের গ্রিল কেটেই এই 4 জন কিশোর পালিয়ে গেছে। কিন্তু এই ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে হোমের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠছে, সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী? হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়লো না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য আছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। হ্যাঁ, আমরা বাচ্চাকে দেখতে এসেছি। আমার মেয়ে আছে 4 দিন থেকে। অল্প বয়সে ধরেন পালিয়ে বিয়ে করেছিল, ওই জন্য এখানে হোমে পাঠিয়েছে থানা থেকে। আপনাদের কি দেখা করতে দেয়? না, দেয় না। কি বলে? বলে না, এখন হবে না, দেখা করা হবে না, আসা যাবে না এখানে। কখন বলে? কখন আসেন আপনারা দেখা করতে? আমরা এসছি এখনই ঢুকলাম। কি বলছে? কালকে এসেছিলাম তো, কালকে আমাদেরকে দেখতে দেয়নি, বলছে হবে না, এখন 7 দিন দেখা হবে না। আমরা ঢুকতে চাইছি কিন্তু ঢুকতে আমাদেরকে দেয় না। সে কবে দেখেছেন? আপনার বাচ্চাকে লাস্ট কবে দেখেছেন? কবে আজকে 4 দিন হচ্ছে। 4 দিন আগে দেখেছেন? হ্যাঁ। তারপর ঢুকতে পারছেন না, আচ্ছা, আমাদেরকে বার করে দিচ্ছে এখান থেকে। তাই কারা নিরাপত্তা রক্ষীরা? হ্যাঁ, হ্যাঁ। এত সিকিউরিটি, তার উপরেও বাচ্চারা পালিয়েছে, কি বলবেন? এত শীঘ্র তার জন্য পালিয়েছে, ওদের যেমন দায়িত্ব রাখে ভালো বাচ্চাদেরকে। না, এখানে কি বাচ্চাদের ভালো পরিষেবা দেওয়া হয়? আমরা বলতে পারছি, আমরা তো ঢুকতেই যাই না, ভিতরে এই করতে প্রবেশ করতেই দেয় না। বাচ্চাদের সাথে কি কথা হয় যে না, ওরা বলে? না, হয় না, দেখা হয়। আচ্ছা, এই যে এত নিরাপত্তা তারপরেও পালিয়ে যাচ্ছে, আপনারা আপনাদের বাচ্চাকে এখানে রাখতে নিরাপদ বোধ করছে? নিরাপদ মনে হচ্ছে? নিরাপদ মনে হচ্ছে না তো, দেখাই দিচ্ছে না, এখান থেকে বাচ্চা পালিয়ে যাচ্ছে, তাই না? নিরাপদ তো জায়গা না। ভয় করছিলাম। হ্যাঁ, ভয় করছি রাখতে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন বাচ্চা এখান থেকে আমাদেরকে দেখতে দেয়, আমরা নিয়ে যাবো বাড়ি।